আগামীকাল 12ই মার্চ 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসসিএক্স আজ 2 পয়েন্ট প্লাস 523 কোটি টার্নওভার, এর মধ্যে ছিল 35 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন। আগামীকাল মার্কেট কি হবে? আজকের মার্কেট ডিএসসিএক্স যে ক্যান্ডেল ক্রিয়েট করেছে সেটা হলো ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল মিনিং হলো ইনডিসিশন। আমরা যদি ভিতরে প্রত্যেকটা স্ক্রিপ্ট যদি চেক করে দেখি তাহলে প্রত্যেকটা স্ক্রিপ্ট, ম্যাক্সিমাম স্ক্রিপ্ট আজকে ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে, অর্থাৎ হলো টোটাল মার্কেটটাই আজকে ইনডিসিশনে ছিল। কেন টোটাল মার্কেট ইনডিসিশনে ছিল সেটা একটু আলোচনা করি। আজকের মার্কেটে আসলে বেসিক্যালি কী হয়েছিল। আজকের মার্কেট ছিল মূলত গত পরশু দিন 416 কোটি টাকার যে টার্নওভার হয়েছিল সেই শেয়ারগুলোর আজকে সেলেবেল ছিল 416 কোটি টাকার। সেখানে মার্কেট সেলার না হয়ে আজকে মার্কেটে তাদের বায়ার রূপে দেখা গিয়েছে, অর্থাৎ হলো 416 কোটি টার্নওভার ছিল গত পরশু দিন, আজকে 523 কোটি টার্নওভার। তাহলে টার্নওভার বেড়েছে, প্লাস ইন্ডেক্স পজিটিভ ছিল, তো সেক্ষেত্রে সেটাও মার্কেটে বায়ার রূপে দেখা গিয়েছে। আগামীকালের মার্কেটে কি হতে পারে? গতকালকের মার্কেটে 593 কোটি টাকার যে টার্নওভার ছিল সেটা সেলেবেল হলো আগামীকাল। এখানে আগামীকাল এই 593 কোটি টাকা যে সেলেবেল, এদের কীভাবে মার্কেটে রিয়েক্ট করে সেটার উপর মার্কেট আগামীকাল বাড়বে না কমবে সেটা দেখা যাবে। এখানে আমরা যদি দুইটা মনস্তাত্ত্বিক বিষয় আমরা যদি নিয়ে আসি তাহলে মার্কেট পজিটিভ থাকে। একটা হলো যে ঈদের আগে আগামীকালই সেল করে টাকা ওঠানোর শেষ দিন, অর্থাৎ তাহলে ঈদের আগে 2 কার্য দিবস মার্কেট ভালো থাকার সম্ভাবনাটাই বেশি, এবং ঈদের পরের 2 কার্য দিবসে সাধারণত সেলার কম থাকে, বায়ারও কম থাকে, সেলারও কম থাকে। সেক্ষেত্রে মার্কেট এখানেও পরের 2 কার্য দিবসে মার্কেট ভালো থাকার সম্ভাবনা বেশি, অর্থাৎ হলো আগের 2 দিন এবং পরের 2 দিন ভালো থাকার সম্ভাবনা বেশি। এটা হলো মনস্তাত্ত্বিক ব্যাপার। এই বিবেচনা করলে মার্কেট ভালো থাকার কথা, মার্কেট ভালো থাকতে পারে। আবার আমরা যদি হিসাব করি যে মার্কেটে আমরা আগামীকাল কি বায়ার হব কি না, কোন বিষয় দেখে মার্কেটে আগামীকাল আমরা বায়ার হব? ডেফিনেটলি 600 কোটি টার্নওভার দেখে মার্কেটে বাইরে যাওয়া উচিত। আমরা যদি 400 কোটি টার্নওভারে যদি বায়ার হই সেক্ষেত্রে সেলার আমাদেরকে লসে নিয়ে আসতে পারে। আর মার্কেটে যদি আমরা 600 কোটি টার্নওভার দেখে 600 কোটি টাকার কনফার্মেশন পেয়ে আমরা যদি মার্কেটে বায়ার হই তাহলে দেখা যাবে যে মার্কেট ফোর্সফুলি বায়ার নিয়ে আসবে, এবং যেটা মার্কেটকে প্রফিটেবল করবে, আমাদের পোর্টফোলিওকে প্রফিটেবল করবে, এবং সামনের দিনগুলোতে আমরা একটা ভালো মার্কেট পাবো। অর্থাৎ আজকের মার্কেটে আমাকে বাই করতেই হবে, আগামীকালকে মার্কেট আমাদেরকে বাই করতেই হবে, এটা মার্কেট আমাদেরকে প্রেশার দিচ্ছে না। অর্থাৎ বাই করা না করাটা একান্ত আমাদের নিজের উপরে। তো সেক্ষেত্রে আমরা যদি মার্কেটে 600 কোটি টার্নওভারের জন্য ওয়েট করি, সেক্ষেত্রে মার্কেট যখন দেখবে যে সেলার নাই কিন্তু বায়ারও আসতেছে না, তখন মার্কেট একটা ফোর্সফুলি বায়ার ক্রিয়েট করবে অটোমেটিক। তখন সেলাররা বায়ার কিংবা সুপ্ত বায়াররা বায়ার হিসেবে মার্কেটে দেখা যাবে যখন মার্কেটে সেল আসবে না। অর্থাৎ আপনি ওয়েট করছেন 600 কোটি টাকা টার্নওভারের জন্য। এখানে 600 কোটি টাকার টার্নওভার কেন আমি বলছি, কারণ আমার অ্যানালাইসিসে যে 400 কোটি টাকার টার্নওভারটা হলো নন প্রফিটেবল টার্নওভার, আর 550 থেকে 600 কোটি টাকার টার্নওভার এটাকে আমরা প্রফিটেবল টার্নওভার বলছি। সেক্ষেত্রে আমরা আগামীকাল ওয়েট করব, কনফার্মেশন যতক্ষণ না পাচ্ছি যে 600 কোটি টাকার টার্নওভার হবে মার্কেটে, ততক্ষণ পর্যন্ত আমরা বাইতে যাচ্ছি না। এতে মার্কেট ফোর্সফুলি মার্কেট বায়ার ক্রিয়েট করবে, যেটা আগামী কার্যদিবসের জন্য আমরা ভালো মার্কেট পাবো। তো মার্কেট ভালো এবং খারাপ আমাদের ট্রেডিং পলিসির উপর নির্ভর করে। তো আমরা যদি এ ধরনের ছোটোখাটো বিষয়গুলো যদি খেয়াল করে আমরা যদি বাই দিই, নিশ্চয়ই আমরা প্রফিটেবল মার্কেট পাবো আগামীকাল। তবে এখানে আগামীকাল মার্কেটে একটা বিষয় অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত যে আগামীকালের মার্কেটে 10- কিংবা 10+, সেটা মার্কেটের মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো যে মার্কেটে আগামীকাল 600 কোটি টার্নওভার মানে হলো যে মার্কেটে অ্যাভেলেবেল বায়ার আছে কিনা। এই অ্যাভেলেবেল বায়ারটাই আমাদেরকে মার্কেটে প্রফিটেবল করবে, এবং সেটা দেখে আমরা আগামীকাল এন্ট্রি দিব। তো আজকের আলোচনায় পর্যন্ত, ধন্যবাদ।